আসসালামু আলাইকুম। ইউনিক কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে একদম সহজ এবং দারুণ সুস্বাদু নিরামিষ পনির ক্যাপসিকামের রেসিপি। খুব কম সময়ে এবং সহজ উপকরণে এই রেসিপিটাই তৈরি করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব টিপস সহ আপনারা জানতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তাহলে নিরামিষ পনির ক্যাপসিকামের রেসিপি বানাতে আপনাদের লাগছে পনির। এখানে আমি ওই 250 গ্রাম মতো পনির নিয়েছি। আর পনিরের কাটিংটা আগে থেকেই আমি কাটিং করে নিয়েছি। যাই হোক, কাটিংটা ঠিক এরকম থাকবে, খুব একটা পাতলাও না আর অতিরিক্ত পরিমাণে মোটাও না, একদম স্ট্যান্ডার্ড যেরকম হয় সেরকম। আচ্ছা, এখানে 2টা ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আর 2টা টমেটো। আচ্ছা, 2টা টমেটো কিন্তু আমার একটা গ্রেভিতে লাগবে আর একটা হচ্ছে ম্যারিনেশনে। আচ্ছা, কাটিংটা কীভাবে করব সেটা একটু ভালো করে দেখে নেবেন। ফার্স্ট আমি ক্যাপসিকামটা 1/2 করে নিলাম, তারপরে হচ্ছে সরু সরু ফালি করব, আর যেরকম কিউব সাইজের কাটে আর কি সেরকম। চাইলে আপনারা ক্যাপসিকামের যে ভিতরে সাদা অংশটা থাকে ফেলে দিতে পারেন, আমি কিন্তু এখানে ফেলে দিলাম। অনেকেই করেন ফেলেন না, না ফেলাটাই বেটার হবে আর কি। আমার জন্য কেমন লাগলো সেক্ষেত্রে আমি হোয়াইট কালার পোর্শনটা আমি রিমুভ করে দিলাম। যাই হোক, কাটিং করে নেব ঠিক এরকম, মানে ওই কিউব সাইজেরগুলো। আমি কিন্তু 2টা ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আচ্ছা, 2টা ক্যাপসিকাম কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে টমেটোটাও ঠিক কিউব সাইজেরই কাটতে হবে, তবে টমেটোর ভিতরে যে শাঁসটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আচ্ছা, 2টা টমেটো যেহেতু আমি একসাথেই কাটিং করেছি, সেই হিসাবে 2টা টমেটোর ভাগটা কিন্তু আলাদা আলাদা করতে হবে। একটা হচ্ছে ক্যাপসিকামের সাথে রাখতে হবে, আর একটা বাটির মধ্যে আলাদাভাবে উঠিয়ে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে একটা স্পেশাল মশলা বানাতে হবে। একটা বাটি নিয়েছি, সরিষার তেল নিয়েছি। তেলের মধ্যে কালারের জন্য হলুদের গুঁড়া, সাথে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, তারই সাথে কিন্তু ফ্লেভারের জন্য জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে কিন্তু ব্ল্যাক সল্ট, নর্মাল সল্ট, আর 2 টিস্পুনের কাছাকাছি কাসুরি মেথি। আচ্ছা, মেথিটা হালকা রোস্ট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে কাটিং করে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটোটা এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। আচ্ছা, এই স্পেশাল মশলাটার মধ্যে ফার্স্ট আমি পনিরটাই অ্যাড করছি, আর আলতো হাতে কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিতে হবে। তারপর খুব ভালোভাবে মেশানোর পর ওই যে ভেজিটেবল আছে টমেটো এবং ক্যাপসিকাম, ওটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে 10 থেকে 15 মিনিট মতো রেস্টিংয়ে রাখতে হবে।
আচ্ছা, ভেজিটেবলগুলো রেস্টিং আছে, তার মধ্যে একটা গ্রেভি, স্পেশাল গ্রেভি বানাতে হবে। তার জন্য একটা বলের মধ্যে 200 গ্রাম টক দই নিয়েছি। দইটা কিন্তু অলমোস্ট আমি সুন্দরভাবে ফাটিয়ে রেখেছিলাম। যাই হোক, এরপর হচ্ছে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করতে হবে। কালারের জন্য হলুদের গুঁড়া, সাথে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, বাকি হচ্ছে 1/2 টিস্পুন অফ এভারেস্টের বিরিয়ানি মশলা, শেষে কিন্তু হোয়াইট পেপার পাউডার। তারপরেই হচ্ছে 3 টিস্পুন অফ বেসনকে হালকা রোস্ট করে এর মধ্যে অ্যাড করতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু এই গ্রেভিটা মানে মশলাটা রেডি করে নিতে হবে। আচ্ছা, ফাইনালি কিন্তু গ্রেভির মশলাটা রেডি। এরপর হচ্ছে একটা ননস্টিক তাওয়া নিয়েছি, তার মধ্যে আমি 3 টিস্পুন অফ বাটার অ্যাড করেছি। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। বাটার আর ঘিয়ের ফ্লেভারটা একটু ডিফারেন্স হয়, যদিও বা আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে রেস্টুরেন্ট রাখা ভেজিটেবলগুলো মানে ক্যাপসিকাম, টমেটো এবং পনিরটা হালকা করে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, হাই ফ্লেমে রাখলে কিন্তু ওই যে বাটারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরেই হচ্ছে 10 মিনিটের কাছাকাছি একটু ফ্রাই করে নেওয়ার পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে উঠিয়ে নিলাম। ওই একই তাওয়ার মধ্যে 1/2 টিস্পুন অফ আস্ত জিরা অ্যাড করবো, সাথে কিন্তু 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। গ্যাসের ফ্লেম লো ফ্লেমও করে কয়েকটা মরিচ চেরা লাগানো অ্যাড করতাম। আমি এখানে গ্রিন আর রেডটাই অ্যাড করলাম। তারপরেই হচ্ছে ওই যে একটা টমেটো রেখেছিলাম গ্রেভির জন্য, সেটা অ্যাড করে দিলাম। 2 থেকে 3 বার মতো স্টার করার পর গ্রেভিটা, স্পেশাল গ্রেভি যে রেডি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আর কষাতে হবে আপনাদের 5 থেকে 6 মিনিটের কাছাকাছি। যখনই দেখবেন কষাতে কষাতে একদম গ্রেভি ভাবটা একদম টাইটলি ভাব এসছে এবং তেলটা উপরে ভেসে এসছে, ঠিক ওই স্টেজে 1/2 গ্লাস পরিমাণে পানি অ্যাড করতে হবে। স্বাদের জন্য সল্ট অ্যাড করে দিলাম। আর ঠিক যখনই গ্রেভিটা হালকা বলক আসবে, আর তখনই ওই যে ফ্রাই করে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দিতে হবে। ভেজিটেবলগুলো অ্যাড করার পর আলতো হাতে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে 7 থেকে 8 মিনিটের কাছাকাছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে রাখলে মোটেও হবে না। আচ্ছা, এই স্টেজে দেখতে পাচ্ছেন রেসিপির কালারটা ফাঁকাশে এবং ঘোলাটে মনে হচ্ছে। একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে কিন্তু মনে হবে আর্টিফিশিয়াল কালার ইউজ করেছি, কিন্তু মোটেও না। আপনারা যদি টিপস সহ রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে বসে এরকম রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেরিয়ান পনির ক্যাপসিকামের রেসিপি ইজিলি বানাতে পারবেন। আচ্ছা, যাই হোক, 1 টিস্পুন অফ রোস্ট করে রাখা কাসুরি মেথি অ্যাড করলাম। আর শেষে কিন্তু গার্নিশিংয়ের জন্য কুচানো ধনেপাতা। আশা করি আজকের নিরামিষ পনির ক্যাপসিকামের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন সহজ ও সুস্বাদু রেসিপি দেখতে আমার ইউনিক কিচেন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।